আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা যারা নগদ ক্লোন অ্যাপস খুঁজতেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি। তো বন্ধুরা যাদের নগদ নিউ আপডেট ভার্সন ক্লোন অ্যাপস প্রয়োজন তারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন। তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে অবশ্যই আমি বলে দিচ্ছি। আপনারা সর্বপ্রথম যেটা করবেন হচ্ছে প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোরে আসার পরে যেটা করতে হবে বন্ধুরা, এই প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পরে এখানে দেখুন যে জিমেইল এর যে আইকনটা রয়েছে এখানে ট্যাপ করতে হবে। আমি এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে আপনাদের কাছে ইন্টারফেসটি কিভাবে চলে আসবে, এখান থেকে যেটা করতে হবে স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে বন্ধুরা দেখুন এখানে লেখা রয়েছে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লে ফর টেক্সট নামে যে অপশনটা রয়েছে এই অপশনটা এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে এই যে কর্নারে দেখুন এই যে সেটিংস আইকন রয়েছে, সেটিংস আইকনে এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে যেটা করতে হবে, এই যে দুইটা অপশন রয়েছে এই অপশন দুইটা আপনাদেরকে কি করতে হবে, নরমালি অপশন দুইটা আপনাদেরকে বন্ধ করে দিতে হবে। দেখুন আমি এখান থেকে বন্ধ করে নিচ্ছি, আপনারাও কি করবেন এখান থেকে বন্ধ আপনারা করে নেবেন। দেখুন আমি এখান থেকে বন্ধ করে নিচ্ছি। এখানে যদি ফিঙ্গার চাই আপনার মোবাইলের লক চাই সেটা দিয়ে দিবেন। অবশ্যই আমি সেটা দিয়ে দিচ্ছি যার জন্য অন্ধকার দেখাচ্ছে। এরপর কি করতে হবে, এখান থেকে আমরা বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পরে বন্ধুরা আমি যে অ্যাপ্লিকেশন দিব আপনাদেরকে, ঠিক আছে, কোন অ্যাপস দিব সেই অ্যাপস দুইটা আপনারা কি করবেন, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে তারপর কি করতে হবে, দেখুন এখানে অবশ্যই হচ্ছে আপনাদের নগজ অ্যাপ যেটা রয়েছে সেটা এই অবস্থাতে থাকবে। আপনারা কি করবেন, এই যে ক্রোন অ্যাপ যেটা রয়েছে এই ক্রোন অ্যাপসে এখানে ট্যাপ করবেন। আমি ক্রোন অ্যাপসে এখানে ট্যাপ করে দিলাম। ক্রোন অ্যাপসে এখানে ট্যাপ করার পরে আপনাদের কাছে দেখা যায় কি ইন্টারফেসে ঠিক এভাবে চলে আসবে। আসার পরে যেটা করতে হবে বন্ধুরা, এখানে দেখুন এখানে যে এগ্রি এন্ড কন্টিনিউ রয়েছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে এলাউ চাইলে সবগুলো এলাউ আপনারা অবশ্যই আপনারা দিয়ে দিবেন। তো বন্ধুরা এটাতে আপনারা কিন্তু হাত দিয়ে ওটিপি বসাতে পারবেন, তাতে কিন্তু আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না। অনেক সময় দেখা যায় কি আপনাদের সিম গুলো রয়েছে বাটন ফোনে, দেখা যায় কি আপনার অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপসটা লগ ইন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, তো যেটা করতে হবে আপনাদেরকে, অনেক সময় সিম কার্ড অনেকের বড়ও রয়েছে, আগের পুরাতন সিম কার্ড রয়েছে, সেই সিম কার্ডটা অ্যান্ড্রয়েড ফোনে দেখা যায় কি তারা ঢুকিয়ে আপনারা দেখা যায় কি লগ ইন করতে পারেন না, সেক্ষেত্রেও দেখা যায় কি সমস্যার ভিতরে পড়ে যায়। তো বন্ধুরা খুব সহজেই দেখা যায় কি বাটন ফোনে যদি সিমটা থাকে সেটাও দেখা যায় কি আপনারা হাত দিয়ে ওটিপি বসিয়ে তারপর আপনারা লগ ইন করতে পারবেন। তো বন্ধুরা এরপরে যেটা করতে হবে আপনাদেরকে, এখানে দেখুন এই যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকন এখানে কি করতে হবে, প্লাস আইকন এখানে আপনাদেরকে ট্যাপ করতে হবে। আমি এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এখানে আপনারা কি করবেন, এই যে এগ্রি লেখা রয়েছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে তারপর যেটা করতে হবে, এখানে একটু আপনাদেরকে অপেক্ষা করতে হবে, এভাবে চলে আসবে। আসার পরে যে উপরে যে কর্নারে সার্চ বার রয়েছে আপনারা কি করবেন, এখান থেকে সার্চ বারের এখানে আপনারা নগদ লিখে সার্চ করবেন। দেখুন আমি এখান থেকে নগদ লিখে সার্চ করতেছি। নগদ লিখে সার্চ করার পরে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। দেখুন নগদ লিখে সার্চ করার পর অ্যাপ্লিকেশনটা দেখুন অলরেডি এটা চলে আসছে। তো এরপরে কি করতে হবে, যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে এখানে ট্যাপ করবেন। আমি এখানে প্লাস আইকনে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে বন্ধুরা এখানে আপনার বোঝার সুবিধার্থে, আপনি যেহেতু অনেকগুলো নগদ অ্যাপস আপনি লগ ইন করবেন বা আপনি ব্যবহার করবেন, তো এখানে নগদের এখানে ট্যাপ করবেন। করার পরে নাম্বার লাস্ট ডিজিট এখানে লিখে দিতে পারেন। দেখুন আমি নাম্বার লাস্ট ডিজিট এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে নিচের দিকে দেখুন এখানে ক্লোন লেখা রয়েছে, আপনারা কি করবেন এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পরে দেখুন এখানে আমরা যেটা ক্লোন করেছি সেটা এখানে চলে আসছে। এখন যেটা করতে হবে বন্ধুরা, এখানে যে নগদ যে অ্যাপসটা রয়েছে ক্লোন করলাম আমরা, যেটা এটাকে এখানে ট্যাপ করবো। এখানে ট্যাপ করার পরে আমি যে আসলে নাম্বারটা লগ ইন করবো সে সিমটা আমার অন্য ফোনে রয়েছে, অন্য ফোন থেকে আমি আসলে এটা লগ ইন করে আপনাদেরকে দেখাবো। তারপরে এই যে সম্মতি লেখা রয়েছে এখানে আপনারা ট্যাপ করে দিবেন। দেখুন এখানে যে সম্মতি লেখা রয়েছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে কি করতে হবে, এখান থেকে কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটা দিতে হবে। এখান থেকে মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আপনারাও মোবাইল নাম্বারটা এখানে দিয়ে নেবেন। তো বন্ধুরা মোবাইল নাম্বারটা দেওয়ার পরে তারপর কি করতে হবে, দেখুন এখানে লগ ইন লেখা রয়েছে, এই যে লগ ইনে ক্লিক করে দিলাম। লগ ইনে ক্লিক করার পরে এখান থেকে কি করতে হবে, কাঙ্ক্ষিত পিন নাম্বারটা দিতে হবে। এখান থেকে আমি কাঙ্ক্ষিত পিন নাম্বারটা অবশ্যই দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমরা পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটা দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, এখানে লেখা দেখুন সাইমিং লেখা রয়েছে, আমাদেরকে এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পরে অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা করবেন, না করলে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন না, লগ ইন করতে সমস্যা যাবে। এই সাইমিং লেখা রয়েছে এখানে ট্যাপ করবো, এখান থেকে এটাকে মিনিমাইজ করবো। মিনিমাইজ করার পরে আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসবো। হোয়াটসঅ্যাপে আসার পরে যেটা করতে হবে, আমাদের এসএমএসটা চলে আসবে। এসএমএসটা আমরা এখান থেকে কপি করে নিব। দেখুন এসএমএসটা আমরা নরমালি এখান থেকে কি করতে হবে, কপি করে নিলাম। কপি করার পরে তারপর এখান থেকে কি করতে হবে, আমরা হোয়াটসঅ্যাপে দেখুন হোয়াটসঅ্যাপে এটাকে পাঠাই দিতে হবে। হোয়াটসঅ্যাপে পাঠাই দিলাম। দেওয়ার পর এখান থেকে কি করতে হবে, এটাকে কপি করতে হবে। করার পর এখান থেকে খুব শীঘ্রই আমাদের কি করতে হবে, এখানে এটাকে পেস্ট করে দিতে হবে। দেখুন এখানে এটা পেস্ট করে দিয়ে আমরা এখানে কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করার পরে দেখুন আমার এটা লগ ইন হয়ে গেছে। তো ঠিক এইভাবে দেখা যায় কি অন্য ফোনের সিম রেখেও আপনারা দেখুন এখানে যে নাম্বারটা রয়েছে, আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বেরোয় আসলাম। বেরোয় আসার পরে আমার ফোনে যে সিম রয়েছে সেই সিম দুইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দুইটা সিম কার্ড রয়েছে। এখানে আমি আমার মোবাইলের ডায়াল প্যাডে চলে আসবো।
ডায়াল প্যাডে আসার পরে এখান থেকে যে সিম রয়েছে, আমি ভিডিও স্কিপ করবো না, সরাসরি দেখাচ্ছি। এখানে দেখুন, এখান থেকে আমি ডায়াল করে আপনাদের দেখাচ্ছি। দেখুন সিমগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। দেখুন লাস্ট নাম্বার হচ্ছে 821, তো এটা গেল একটা। তারপরে আরেকটা অবশ্যই দেখানোর চেষ্টা করতেছি, 2 নম্বর যেটা রয়েছে এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন লাস্ট নাম্বারটা হচ্ছে কত, 9883। তো এরপর যদি এখান থেকে আমরা বেরিয়ে আসি, এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে এখন দেখুন আমরা যে আসলে লগ ইন করছিলাম সেটা আপনাদেরকে এখন পুনরায় দেখাবো। দেখুন এখান থেকে অবশ্যই নাম্বারটা দেখবেন। নাম্বারটা হচ্ছে দেখুন লাস্টে হচ্ছে 8083। সিমটা কিন্তু আমার অন্য ফোনে রয়েছে, অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন। সিমটা অবশ্যই আপনাদেরকে আমি আমার মোবাইলের যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি সিমটা আমার কোথায় রয়েছে। অবশ্যই আমি এরপরে আমার মনে হয় না যে আপনাদেরকে কোনো প্রমাণ আমি দিতে পারবো যে অন্য ফোনের সিমটিকেও এটা আপনারা লগ ইন করতে পারবেন। দেখুন অন করেছি, এখন এখান থেকে আপনাকে দেখাই। দেখুন এখান থেকে ডায়াল করে আমার সিমটা এই যে ফোনটা রয়েছে এই ফোনটাতে রয়েছে। অবশ্যই আপনারা এখান থেকে একটু দেখে নেন, অবশ্যই এখান থেকে আপনারা দেখে নেবেন যে আমার এই যে নাম্বারটা কোথায় রয়েছে। দেখুন এই যে নাম্বারটা এটার ভিতরে রয়েছে। তো বন্ধুরা ঠিক এভাবে আপনারা দেখা যায় কি, ঠিক আছে, আপনারা অন্য ফোনের সিম রেখেও আপনারা এটা লগ ইন করতে পারবেন। তো বন্ধুরা আশা করি অবশ্যই ভিডিও ভালো লেগেছে। তো বন্ধুরা এই যে অ্যাপসটা আপনারা কোথায় পাবেন, এই অ্যাপসটা নেওয়ার জন্য যেটা করতে হবে, ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে আপনারা যদি SMS করেন, কিছু চার্জের বিনিময়ে আপনারা এই অ্যাপসটা নিয়ে আনলিমিটেড আপনারা নগদ অ্যাপস লগ ইন করে ইউজ করতে পারবেন, তাতে কোনো প্রকার সমস্যা হবে না। তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ।